চলে আসলো আমাদের রাজপুত্র আফ্রিদি বাবার বার্থডে কেক। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা প্রথম ভিডিওতে দেখতে পেলে আমি কেক অর্ডার দিয়ে আসছি, বাজার করছি এবং বিরিয়ানি রান্না করতেছি। তো আমাদের কেক চলে আসলো অলরেডি, এখন কেক কাটার পালা। দেখো আমার আফ্রিদি বাবার যত ফ্রেন্ড বন্ধু আছে, কিউট কিউট বাচ্চাগুলো, ওরা সবাই আসছে। আমার আফ্রিদি বাবা যে স্কুলে পড়ে সেই স্কুলের বাচ্চাগুলা, আমাদের এলাকার বাচ্চা, আমার ভাতিজি ভাতিজা, ওরা সবাই আসছে। সবাই কিউট কিউট বাচ্চারা মিলে এখন কেক কাটবো আমরা সবাই মিলে। আমরা কিন্তু কেক ডেকোরেশন রুমের মধ্যে করছিলাম, বাট কিছু করার নাই, এত এত বাচ্চা আসছে, কিউট কিউট বাচ্চাগুলা, রুমের মধ্যে জায়গা হয় না। তো আমার আব্বা বলল রুমে করার দরকার নাই, তোমরা বাইরে চলে আসো, আঙিনায় আমরা কেকটা কাটি। তো শুরু হয়ে গেল আমাদের কেক কাটা। তোমরা দেখতেছো আমার আফ্রিদি বাবা কত সুন্দর মুখে হাসি দিয়ে কেক কাটতেছে। আমার বাবার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো। সবসময় শুধু বলতো, আম্মু আমার জন্মদিন কবে হবে, আমার বার্থডে হবে, আমি পার্টি করব, আমি ডান্স করব, অনেক কথাই বলতো। বাট এখন কিন্তু আমার আফ্রিদি বাবাটা একটু এক্সাইটেড হয়ে গেছে, কারণ ও সব সময় একা থাকে। তো এখন অনেকগুলা কিউট বাচ্চা দেখে আর এত মানুষজন রান্না বান্না, সে অন্যরকম একটা ফিলিংস হয়ে গেছে ওর ভিতরে, তাই সে কেমন করতেছে, মুখে হাসি নাই। আর আমি কিন্তু সামনে নাই, কারণ আমি তো ওর আসল মা না, আমি পেটে ধরছি, কিন্তু আসলে মা হচ্ছে ওর জুই। তাই সারাক্ষণ ও জুইকেই পাশে টানে, আমাকে কিন্তু টানে না। আমি দূরে দাঁড়িয়েছিলাম আর ওর মন খারাপ দেখে আমি ওকে ডাকতেছিলাম, আব্বু বাবা তোমার বার্থডে আজকে, কেক খাও, মজা করো, আনন্দ করো, আমার শোনা বাবাটা, আমার কিউট বাবাটা। তো এইগুলো বলে বলে তারপর ওর মনটা একটু হালকা হয়েছে, বাট আমি ক্যামেরার সামনে যাই নাই। আর এদিকে কেক কাটা শেষ, সব বাচ্চাদেরকে খাওয়ানোর পালা, খেয়ে দিয়ে এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। প্রথমে আমার আম্মু চলে আসছে, আমার আম্মু গিফট দিতেছে, আর আমার বাবাটার মনটা খারাপ হয়ে গেছে, মুখটা অন্ধকার, কারণ সবাই ওর নাকে মুখে শুধু লাগাই দিচ্ছিল। ওর জিনিসটা বিরক্তকর লাগতেছিল, ভাল লাগতেছিল না। ও ওর জুই আম্মুর কাপড় নিয়ে শুধু মুছে ফেলতেছে আর কান্না করতেছে। আর সামনে থেকে তো আমি ওকে ডাকতেছি, আর ওইদিকে আমার মাও গেছে, মা গিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছে, বলতেছে ভাইয়া এরকম করে না, তোমার আজকে বার্থডে, সবাই আনন্দ করো, এনজয় করো। তারপর চলে আসলো আমার ছোট ভাবি গিফট দিয়ে দিল। এভাবে করে অনেকেই গিফট দিছে, কেউ টাকা দিছে, কেউ গিফট দিছে। তারপর হচ্ছে খাবারের পালা, আমরা কিছুক্ষণের মধ্যেই খাবার খাবো। আর ছোট বাচ্চাদেরকে কিন্তু আমরা খাবার আগেই খেয়ে নিয়েছি সবাই মিলে। তো এখন আমার দূরের যে মেহমানগুলো ছিল সেই মেহমানগুলো খাবার খাবে। আর তোমরা অবশ্যই দেখতে থাকো, কে কি আনলো, কে কি গিফট দিল, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপর এখানে একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আসলে এলাকার অনেকগুলো বাচ্চা ছিল, তো আমি কিন্তু মাশাল্লাহ অনেক বড় কেক অর্ডার করছি, ছোট কেক না, তোমরা দেখতেই পাচ্ছ। বাট এদিক দিয়ে জুই কেক কেটে বাচ্চাদেরকে দিচ্ছে, আরেক দিক দিয়ে ওরা খেয়ে নিচ্ছে। আসলে আমাদের ভুল হয়েছে, আমাদের কি করার দরকার ছিল, ছোট ছোট করে কেক আগে কাটতে হইতো, তারপর বাচ্চাদেরকে এক এক করে সিরিয়াল মতো দিতে হইতো। জুই কি করলো, এক এক করে কাটতেছে, একটু করে একজনের মুখে দিচ্ছে, ও শেষ করে আবার ও আবার আসে, মানে জিনিসটা রহস্যজনক, আবার মানে হাসিও পাচ্ছে, কি বলবো। তারপর আমি বলতেছিলাম জুইকে, তুমি কেকটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওটা কেটে তারপর সবাইকে দাও। তারপর এখন দেখো আমার যেই মেহমানগুলো ছিল সেই মেহমানদের জন্য খাবার রেডি করতেছি, কারণ আমরা এলাকার বাচ্চাদেরকে এমনকি আমরা সবাই মিলে আগেই খেয়ে নিছি। এই মেহমানগুলো আমার ভাইগুলো আসতে একটু লেট করছে, ওরা দুষ্ট, অনেক পাজি, ওরা আসতে লেট করছে, কি বলবো। দেখো ছোট ভাইটা কিন্তু অনেক দুষ্ট, সে এখন খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম ভাইয়া কেমন হইলো, বললো সেই স্বাদ, অনেক স্বাদ। তারপর এখন খাবে হচ্ছে আমার কিউট ভাইয়া, বড় ভাইয়াটাও এখন খেয়ে রিভিউ দিবে যে কেমন লাগলো। দেখো আমার কিউট ভাইয়ার চেহারাটা, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। তারপর ওইদিকে তো জুই দাঁড়িয়ে আছে দেখতেছে, আর এদিকে আমার মাও খাচ্ছে। সবাই মিলে খাবার দাবার শেষ করে, এটা হচ্ছে দুপুরের টাইম, এখন হচ্ছে আমরা চলে যাব নাইটে, কারণ নাইটে আমরা খাবার খেয়ে তারপর হচ্ছে আমরা গিফটগুলা খুলবো। দেখা যাক গিফটে কি আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রাতের খাবার এখন হচ্ছে খাচ্ছি কেকে আমার বাড়ির, আমার হচ্ছে ভাই, এই দেখো এই হচ্ছে আমার রাকিব ভাইয়া, আমার প্রাণের প্রিয় ভাই আমার রাকিব ভাই। তারপর হচ্ছে আমার ভাতিজা, ছোট ভাতিজা, এটা বড় ভাতিজাটা কোথায় চলে গেছে।
দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসছি রাতে গিফট খুলতে। প্রথমেই গিফট খুলতেছি, দেখা যাক গিফটে কি আছে। চলেন দেখি গিফটে কি আছে, এখনই দেখবো আমরা। ওয়াও, এটা হচ্ছে একটা সিলেট বোর্ড আফ্রিদি বাবার জন্য। তোমরা সবাই চিনো এটা কেমন, এটাতে লিখলে সেই লেখাটা আবার মুছা যায়। অলরেডি জুই ট্রাই করতেছে, লিখতেছিল আফ্রিদি। এই সিলেট বোর্ডটা দিয়েছিল আমার এক ছোট ভাই, আফ্রিদির মামা হবে। তারপর চলো দেখি এটাতে কি আছে। এটা হচ্ছে আছে আমার আরেকটা ছোট ভাইয়ের বউ দিয়েছে, ওটা হচ্ছে একটা মগ ছিল আর সাথে 5টা বাটি ছিল। এই জিনিসটা দিয়েছে আমার ছোট ভাইয়ের বউ। তারপর চলো দেখি আর কি আছে, এখনই আমরা দেখবো আর কি আছে। বাট বাটিগুলো অনেক সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে মগটা অনেক সুন্দর। তারপর এখন যে গিফটটা খুলতেছি এটা হচ্ছে আমার ভাতিজা, আমার ছোট্ট ভাতিজা, আমার এটাও একটা বাবা আমার, সেই বাবাটার গিফটটা খুলতেছি। এই বাবাটা দিয়েছে হচ্ছে আফ্রিদি বাবাকে একটা মগ ছিল সাথে, তারপরে চামচ ছিল, বাটি ছিল, মানে টিফিন বক্স স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এই জিনিসটা অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল, খুব ভালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। তারপর হচ্ছে আমার বড় বাবা, আমার বড় ভাতিজার গিফটটা দেখবো এখন। আমার বড় বাবাটা কি দিয়েছে। আমার কিন্তু মোট 4টা বাবা। হ্যাঁ, একটা বাবা হচ্ছে আমার পেটের বাবা, আর 2টা বাবা হচ্ছে আমার ভাতিজা, আর একটা বাবা হচ্ছে আমার বোনের ছেলে। তো আমার ভাইয়ের ছেলে 2টা, আমার ছেলে একটা, আমার বোনের ছেলে একটা, তো আমাদের হচ্ছে 4টা বাবা। তো বড় বাবার গিফটটা দেখলে তোমরা, 2টা মগ ছিল, 2টা চামচ ছিল। এখন হচ্ছে চলে যাচ্ছি বড় ভাবির গিফটে। এটা হচ্ছে বড় ভাবির গিফট। বড় ভাবি দিয়েছে হচ্ছে 6টা বাটি। বাটিগুলো অনেক সুন্দর ছিল, কিউট ছিল, অনেক ভাল লাগছে। তো ভাবিকে অনেক ধন্যবাদ তোমাকে। ভাবি হচ্ছে আমাদের মনিরা ভাবি, সেই মনিরা ভাবি সেই গিফটটা দিল। এখন হচ্ছে যাব রোমা ভাবির কাছে, এটা ছোট ভাবির। দেখি রোমা ভাবি কি দিছে, মনে হচ্ছে ভালো কিছু হবে। ওয়াও, অনেক সুন্দর। রুমা ভাবির জিনিসটা আমার অনেক ভালো লাগছে। রুমা ভাবি তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সেই গিফটটা আমার অনেক ভালো লাগছে, কারণ বাটিগুলা ফ্রিজগুলা অনেক সুন্দর ছিল তোমার, আর সাথে একটা বাটি ছিল, মানে এটা হচ্ছে মনে হয় ফিরনি সেট। তো অনেক ভালো লাগছে তোমার এই গিফটটা, আমি অনেক 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 ভালো লাগছে আমার কাছে। তোমাকে কি বলবো, কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো জানি না, বাট অনেক ভালো লাগছে তোমার এই গিফটটা। এখন হচ্ছে চলে আসছি আমার ভাইয়ের গিফট অ্যান্ড আমার মায়ের গিফট। দেখি আমার মা এবং আমার ভাই কি দিল। তো এই জিনিসটা অনেক সুন্দর। ওয়াও, এখন হচ্ছে গিফট খোলার পালা। দেখা যাক আমার মা আমার বাবাকে কি দিল। ওয়াও, কতগুলা প্লেট। ওয়াও, অনেক সুন্দর প্লেটগুলা। এই প্লেটগুলো আমার অনেক ভালো লাগছে, সেই সুন্দর। তো যাই হোক গাইস, তোমরা দেখতে পেলে আমার আফ্রিদি বাবার বার্থডে পার্টি। বেশি বড় করে করি নাই, কারণ বুঝোই তো দিনকাল ভালো না, দেশের পরিস্থিতি খুবই খারাপ। বাট আমার বাবার মন রক্ষা করার জন্য শুধু এলাকার কিউট কিউট বাচ্চাদেরকে নিয়ে আমি একটু ছোটোখাটো পার্টি করলাম। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো। অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আমার আফ্রিদি বাবার বার্থডে তোমাদের কাছে কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।